হ্যালো গাইস, প্রথমবারের মতো কিন্তু আমি ডিভিশন ওয়ানে চলে গেলাম। আসলে প্রথমবারে যাওয়া যে ফিলিংসটা ওইটা একটু আলাদা হয়, একটা ভালো লাগা কাজ করে। আপনি যখন কন্টিনিউয়াসলি ডিভিশন খেলবেন দেখবেন যে যখন 1790 পয়েন্ট হবে তখন থেকে মাঝে মধ্যে স্ক্রিপ্ট বা ভালো ভালো প্লেয়ারের সাথে পড়বে, পয়েন্ট কম দেবে। তো আমি কিন্তু 1797 থেকে কয়েকবার নেমে এসে পরে যখন কষ্ট করে ডিভিশন ওয়ানে যাই, যাওয়ার পরে ওইখান থেকে আবার নেমে আসি। কিন্তু আমি দুইবার খেলে আবার ডিভিশন ওয়ানে আমার যাওয়া লাগে, মানে টোটাল তিনবার। যাওয়ার পরে কিন্তু আমি এত দূর পুশ করতে সক্ষম হই। তো গতকালই এত দূর পুশ করে রেখে দিয়েছিলাম, শুধু র্যাঙ্কিংয়ের জন্য আমি খেলি নাই, কারণ এইখানে যদি আমি একটা মাইনাস খাই তাহলে কিন্তু 30 পয়েন্ট চলে যাবে। তো আমি কিন্তু ওই 1800-র পরে তৃতীয়বার যখন উঠছিলাম তখন কিন্তু আর হারি নাই। তো আমি একটু দেখাই দিই আমার টিমটা আপনাদের। এটা হচ্ছে আমার টিম। ভাই, এই যে গ্যাব্রিয়েল বাতিস্তুতা, এটা কিন্তু ক্রেজি কার্ড একটা, মানে খুব একটা প্রপার যে সিএফ সেটাই বাতিস্তুতার ভিতর পাওয়া যায়। তো আমি ফাইনালি বলতে পারি মাইকেল ওয়েন থেকে বাতিস্তুতা কিন্তু 1000 টাইম বেটার। আর এখানে দেখেন আমার আরবিতে থুরাম, তো থুরাম মাত্র 41 ম্যাচ খেলছে। তো থুরামের পারফরমেন্স খুব বাজে বর্তমানে, আমি এই নতুন বক্স আসার পর পেয়েছি। এর আগে আমার ভাই বিশাখা কিন্তু ভালো সার্ভিস দিত। আর এখানে দেখতে পাচ্ছেন থিবো করতো, ভাই কি বলবো, মাথা নষ্ট সেভ দেয়, এপিক কার্ড না হয়েও এপিকের মতো কিছুটা সেভ দেয়। আর এখানে আমার এম আছে, এম এ পাচ্ছি নেইমার, মেসি। আর এখানে দেখাই দিই এখানে কোন কোন প্লেয়ার আছে। তো আমার আইডিয়া তো বড় আইডি না, ঠিক আছে। আর এখানে গ্যারেথ বেলকে খুঁজেই পাচ্ছিলাম না, একটা সিএফে ট্রেনিং করালাম, আগে খুব ভালো খেলতো, এখন এভারেজ পারফরমেন্স দিচ্ছে। তো সিএপে দিয়ে দিছি, ওর অ্যাটাকিং অ্যাওয়ারনেস কম, যার জন্য বারবার নিচে নেমে আসে, যার জন্য আমাকে অনেক প্যারায় পড়তে হয়। তো আমার কিন্তু ভালো ডিএমও নাই, মোটামুটি একটা এভারেজ টিম নিয়ে কিন্তু আমি ডিভিশন অনেক কিছু এত দূর গেছি। আমার এখনও কনফিডেন্স আছে, আমি যদি এখানে পুশ দেই এখন আমি জিততে পারবো, সেরকম লেভেলের কনফিডেন্স এখন আছে। তো আমি দিতে যাচ্ছি না প্রথমবার, দ্বিতীয়বার যদি যাই অবশ্যই আমি পুশ দিব, ঠিক আছে। তো এটাই ছিল আমার ডিভিশন ওয়ানে যাওয়ার গল্প। এবং আমি ভিডিওটা বানাইতাম না, যেহেতু প্রথমবার গেছি এবং তাও এত দূর গেছি, মানে একটা ভালো লাগা কাজ করতেছে, ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি।